আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিরার চিকেন ফ্রাইড রাইস। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। এই রমজান মাসে আপনারা যে কেউ খুব সহজে ইফতারিটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দিয়ে আবারও সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো, দিয়ে আবারও একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব একটা টমেটো কুচি, দিয়ে আবারও একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে একটু সামান্য একটু পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে আমি ছোট ছোট টুকরো করে চিকেনটা ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এ পর্যায়ে চিকেনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে অ্যাড করে দিব 4 চামচের মতো টমেটো সস, দিয়ে দেব 1 চামচ সয়া সস, দিয়ে আবারও চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি, এটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিয়ে দেন আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা আমার আগে থেকে ভেজে নেওয়া, এটা বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। এই তো আমি ঢাকনা উঠিয়ে এখন অ্যাড করে দিলাম গাজর কুচি, দিয়ে আবার একটু চিকেনের সঙ্গে এটা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছুটা মটরশুঁটি, এটা আগে থেকে আমার সিদ্ধ করা ছিল। তারপর দিয়ে দিলাম 3-4টা মরিচ ফালি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব চিরাটা আমি 1.5 কাপ নিয়েছি, আর এটা আগে থেকে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমি চিকেনের সঙ্গে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম টমেটো। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও ভালোভাবে সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। দেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিরার ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, খুব সহজ এবং সিম্পলভাবে এই চিরার ফ্রাইড রাইসটা করেছি। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।